ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড টু রিয়াল মাদ্রিদ। এখন এটা তো মোটামুটি আনঅফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে। এই নিউজটা শোনার পরে ভাই আমার একজনের কথাই মনে পড়ছে, সেটা হচ্ছে যে রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট পাপা পেরেজ। পাপা পেরেজ এমন একজন মানুষ, সে তোমাকে জীবনে একবারই চান্স দিবে, তুমি যত বড় ক্লাবই হও না কেন। যেটা তিনি পিএসডি কে একবারে দিছিল এবং লিভারপুলকে একবার দিছিল। পিএসডি কে 180 মিলিয়ন বিট করছিল এমবাপ্পের জন্য, তখন পিএসডি এমবাপ্পেকে সেল করে নাই, ওই এমবাপ্পেকে ফ্রি রিয়াল মাদ্রিদে নিয়ে আসছে এই পাপা পেরেজ। এখন সেম জিনিসটাই করতেছে আর্নল্ডের সাথে। লিভারপুলকে 60 মিলিয়নের একটা অফার দিছিল রিয়াল মাদ্রিদ, সেখান থেকে লিভারপুল অফারটাকে ক্যান্সেল করে দিছে বা ডিনাই করে দিছে। সেখান থেকে এখন আর্নল্ড কিন্তু লিভারপুলের সাথে চুক্তি নতুন করে নাই বা নবায়ন করে নাই রিয়াল মাদ্রিদে আসার জন্য। তার মানে পাপা পেরেজের সাথে তুমি যদি পাঙ্গা নাও, তুমি কোনোভাবেই সাকসেস হইতে পারবা না। এই পাপা পেরেজ তার ক্যারিয়ারটাই শুরু করছে রিয়াল মাদ্রিদে ডনের মতো করে, যেখানে তিনি বার্সেলোনার মানে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় রাইভাল ক্লাব বার্সেলোনার সবচেয়ে বড় সুপারস্টার তখনকার পিগোকে মানে পুরোপুরি সরাসরি অফার দিয়ে মানে সবাইকে জানিয়ে ডাক ডোল পিটিয়ে বার্সেলোনা থেকে চিনে আনছে। মানে এইরকম একজন মানুষ ভাই ওই দিনেই সবাইকে জানাই দিছে যে আমি ফুটবল ওয়ার্ল্ডে রিয়াল মাদ্রিদকে অন্যভাবে চিনাবো। উনি রিয়াল মাদ্রিদকে এখন এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, যত বড় ফুটবলারই হও না কেন তুমি কখনো রিয়াল মাদ্রিদ থেকে বেটার না, এটা সব সময় তোমার মাথায় রাখতে হবে। নাহলে তুমি কিলিয়ান এমবাপ্পের কথাটাই চিন্তা করো। কিলিয়ান এমবাপ্পে প্যারিসে থাকাকালীন তাকে মানে গড লেভেলের সম্মান করা হইতো। ওই কিলিয়ান এমবাপ্পে সাধারণ একজন ফুটবলারের মতো রিয়াল মাদ্রিদে সার্ভিস দিয়ে যাইতেছে এবং দিয়ে যাবে। এখন তুমি যদি আরেকজন ফুটবলারের কথা চিন্তা করো, সেটা হচ্ছে যে ফুটবলের গড রোনালদোকে ভাই পেরেজ যখন প্রয়োজন ছিল তখন যতটুকু বেস্ট ভাবে ইউজ করা যায় ততটা বেস্ট ভাবে ইউজ করে ফেলছে। যখন রোনালদোকে মনে হয়েছে যে রিয়াল মাদ্রিদের আর প্রয়োজন নাই, রোনালদোকে ছেড়ে দিছে। এখন অনেকে ভাবছিল তখন যে রোনালদো যাওয়ার পরে রিয়াল মাদ্রিদের কি হবে। ভাই রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় নেয় না। রোনালদো যাওয়ার পরে আরো 2টা ইউসিএল অলরেডি রিয়াল মাদ্রিদ তাদের ট্রফি ক্যাবিনেটে নিয়ে গেছে। এখন এই যে একটা মাফিয়া লেভেলের একজন প্রেসিডেন্ট, তিনি ভাই রিয়াল মাদ্রিদকে অন্য লেভেলে নিয়ে যাইতেছে। এখন ভাই আমি একজন এজ এ রিয়াল মাদ্রিদ ফ্যান, আমার সবচেয়ে বেশি রিয়াল মাদ্রিদের যেই জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে যে পাপা পেরেজের এই ডন মেন্টালিটি। আর এই ডন মেন্টালিটির জন্যই রিয়াল মাদ্রিদ এখন সবার সেরা সব দিক থেকে, আর সবসময় সবার সেরা হয়ে থাকবে যতদিন পাপা পেরেজ রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট আছে বলে মনে হয়। আর সর্বশেষ একটা কথাই বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আফ্রিদি জুনিয়রের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।